সংসার সুখের হয় রমণের গুণে, রমণের সুখ হয় পুরুষের গুণে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি শর্মিলা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করলাম তোমাদের দোয়া নিয়ে। আজকে আমি আলুর পরোটা বানাবো। আসলে আলুর পরোটা কিন্তু অনেক মজা। এখন কিন্তু আলুর দাম অনেক কম, চাইলেই এই পরোটাটা তোমরা বাসায় বানিয়ে একটু সাশ্রয় করতে পারো। কারণ আমরা মেয়েরা কিন্তু সাধারণত সাশ্রয় কিভাবে করা যায় সেই চেষ্টাই করি। আটার চেয়ে আলুর দাম কম, আটার দাম বেশি। যদি আটা আর আলু মিশ্রিত করে এত মজাদার একটা খাবার তৈরি করা যায়, তাহলে কেন বা আমরা করব না? এই জন্য অবশ্যই যারা কখনো করো নাই অবশ্যই করবা, আর যারা করো তারা তো জানোই। আমি এখানে আলুটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এর সঙ্গে ভর্তার উপকরণ, যেভাবে আমরা ভর্তা বানাই সেভাবেই ভর্তার সম্পূর্ণ উপকরণ দিয়ে দিলাম। আমি বাড়তি একটা শুধু দিলাম, সেটা হচ্ছে চাট মশলা। এখানে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ তোমাদের স্বাদ মতো তোমরা অবশ্যই দিয়ে নেবা, কারণ মুখের স্বাদ হচ্ছে তোমাদের। এই জন্য যেভাবে তোমরা করলে ভালো হবে সেভাবেই করবে। আর আমি তোমাদের প্রসেসিংটা দেখিয়ে দিলাম, এভাবে করলেই তোমরা মজাদার একটা আলুর পরোটা বানিয়ে নিতে পারবে। আসলে আমাদের আগের যুগের মা খালারা কিন্তু আমাদেরকে কখনোই আলুর পরোটা খাওয়ায় নাই। আমি আর মা এখন পর্যন্ত হয়তো জানেই না যে আলুর পরোটা কীভাবে বানাই। আমরা এখন আধুনিক যুগে বসবাস করি, কত কি চলে এসেছে আমাদের যুগে। তাই আমি কিন্তু এই আলুর ভর্তার সঙ্গে আলুটা কিন্তু মাখিয়ে নিলাম, বাড়তি কিছু ইউজ করলাম না। এর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর আলুর পরোটা কিন্তু অনেক সফট হয়, তার জন্য আলুর পরোটার সঙ্গে হালকা একটু পানি মিক্স করবা। পানি মিক্স করে এর সঙ্গে আটা মিক্স করে নিলে তাহলে কিন্তু তোমার সব ভাবটা একটু কম হবে, শক্ত ভাবটা বেশি আসবে। কারণ আলুর পরোটা কিন্তু একটু মসমস করলেই ভালো লাগবে। আর আমি মসমস করার জন্যে কিন্তু আমি একটু আটাটা মিক্স করলাম আর একটু পানিটা মিক্স করলাম। তোমরা যদি নরম খেতে চাও তাহলে অবশ্যই তোমরা পানি ব্যবহার না করতেও পারো যদি নরম খেতে চাও। আর যদি মনে করো না আমরা আরেকটু মচমচা খাবো, তার জন্য অবশ্যই পানি ব্যবহার করবে আর আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবা, তাহলে তোমার মসমস ভাবটা চলে আসবে। আসলে বাচ্চারা কিন্তু এই পরোটাটা অনেক পছন্দ করে। তোমরা বাচ্চাদের টিফিনেও এই পরোটাটা দিয়ে দিতে পারো। আমরা আসলে বাসায় সবসময় চেষ্টা করি কি করলে আমাদের একটু সাশ্রয় হয়। ঘুমানোর সময় টেনশান, সকালে উঠে কি বানাবো। আর আমাদের মাথায় যদি অনেক রকম আইডিয়া থাকে, তাহলে কিন্তু এই চিন্তাটা আমাদের করতে হবে না যে সকালে উঠে কি রান্না করব। আর আলুর পরোটা কিন্তু অনেক সাশ্রয়, অল্প খরচে তোমরা বানিয়ে নিতে পারছো, আর বেশি কি রান্না করতে হয় না। যদি আমাদের মাথায় অনেক রকম আইডিয়া থাকে, তাহলে কিন্তু সহজেই আমরা মজাদার খাবার অল্প খরচেই তৈরি করে ফেলতে পারবো। মাশাআল্লাহ, আমার কাইন কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এই জিনিসগুলো সুন্দর করে সাইড করে নিচ্ছি। আমার কয়টা পরোটা হবে সেটা আমি আগে দেখে নিচ্ছি, কারণ আমাদের জনসংখ্যার হিসাবটা আমার মেনটেন করে নিয়ে কাজ করতে হবে, যাতে যেন আমার পুরো পরিবারটাই এই পরোটাটা খেতে পারে। তার জন্য আমি এই পরোটার ভাগগুলো করে ঠিক করে দেখে নিচ্ছি যে সবার হবে কিনা। অবশ্যই তোমরাও এটা দেখে নেবা, কারণ সবাই যদি না খেতে পারে তাহলে তো হইল না, তাই না? আর আমার পরোটার কাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা বানাবো। আসলে পরোটা বানানোর সময় কিন্তু আমি খুব একটা গোল করতে পারি না, সাধারণত টেরা বেঁকা এটা ওটা হয়ে যায়। আমি চেষ্টা করি অনেক। আর আলুর পরোটা তো গোল করা কষ্টদায়ক হয়ে যায়, রুটিটা তাও হয়, কিন্তু আলুর পরোটাটাও অনেক নরম, তো সহজে কিন্তু গোল হয় না। টেরা বেঁকা করে যেভাবে বানিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারতেছি
দেখতেছো আমার পরোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা লাল লাল মচমচ করে ভাজিয়ে নেব। বানাতে পারি। আর আলুর পরোটার সঙ্গে কিন্তু তোমরা যা মন চায় তাই খেতে পারো। আর আমি আজকে আলুর পরোটার সঙ্গে ডাল রান্না করেছি, ডাল দিয়েই খাবো। আর আলুর পরোটা কিন্তু বারবার উলট পালট করে ভাজিয়ে নেবা। যে কোনো পরোটাই যদি তুমি উলট পালট করে বারবার করে ভেজে নিতে পারো তাহলেই কিন্তু সেই পরোটাটা মচমচ এবং মজাদার হয়। তাই আমি এভাবে বানিয়ে নিলাম। অবশ্যই তোমরা দেখে তোমাদের মন মতো করে বানিয়ে নেবা। পরোটাটা কিন্তু তোমরা আমরা সবাই কম বেশি রান্না জানি। মজা। আমি দেখো এপাট ওপাট করে বারবার উল্টায় পাল্টাই দিচ্ছি যাতে যেন আমার তাপটা সুন্দরভাবে আমার পরোটার উপর লেগে যায়। তাই আমি সুন্দর করে এপাট ওপাট করে বারবার নেড়ে চেড়ে ভাজিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই এভাবে ভাজিয়ে নিবা, তাহলে কিন্তু পরোটাটা অনেক সুন্দর হবে, মচমচা হবে এবং মজাদার হবে। আর আমি তেল বেশি কিন্তু ইউজ করি নাই, অনেক অল্প তেলেই কিন্তু আমি এই পরোটাটা ভাজিয়ে নিলাম। দেখে বুঝতে পারলাম আমি কিন্তু বেশি তেল ইউজ করি নাই, অনেক অল্প তেল দিয়েছি, কারণ আমরা তেল খুব কম খাই, তার জন্য তেল আমি বেশি ব্যবহার করলাম না। আর এখন আমি এর সঙ্গে ডাল দিয়ে পরিবেশন করে ফেলবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ভালো মন্দ নিয়ে কিন্তু মানুষ, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবা, কারণ আমি নতুন অনেক কিছু এখনো বুঝিয়ে উঠতে পারি নাই, তার জন্য হয়তো অনেক কিছুই ভুল ত্রুটি হয়েছে। তোমাদের দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই আমি আরো কাজ করার উৎসাহ পাবো। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আর অবশ্যই এই আলুর পরোটাটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবা। আমি তোমাদের কেমন লেগেছে হয়তো অত ভালো করে বুঝিয়ে দিতে পারি নাই, যেটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।